টেপ দিয়ে আপনি যে কোনো জায়গায় মাপবেন, থিওরিটিক্যালি মাপা যায়, কিন্তু বাস্তবতায় এই টেপ মেজারমেন্টের কিছু লিমিটেশন আছে, যে আপনি কোন কোন পর্যায়ে এগুলো ব্যবহার করতে পারবেন এবং কোন পর্যায়ে অতিক্রম করে গেলে আর এটা ব্যবহার করা ঠিক হবে না, সেটা একটু আলোচনা করি। এটা হলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বা ইকুইপমেন্টের তার কর্মক্ষমতার কিছু লিমিটেশন থাকে বা তার কিছু এরর থাকে, যেটা কাজের ব্যাপ্তি বাড়ার সাথে সাথে সেই এররের পরিমাণটা বাড়তে থাকে আর কি। মেজারমেন্ট টেপটারও সীমাবদ্ধতা আছে। একটা সীমাবদ্ধতা হলো যে টেপের যদি কোনো ডিফেক্ট থাকে, যেমন হলো যে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে ভুলভাবে বা অনেকদিন ব্যবহার করা হয়েছে, এটা ফ্যাটিকের কারণে লম্বা হয়ে গেছে বা সংকোচন হয়ে গেছে বা ছিঁড়ে গেছিল সেখানে জোড়া দিচ্ছে, এই সব কারণে দেখা যায় যে টেপটা হয়তো লম্বা হয়ে গেছে বা অ্যাবসলিউট লেন্থ থেকে ছোট হয়ে গেছে। তো ওইটার কারণে একটা এরর আসে। তো এটাকে আমরা সহজেই কাউন্টার করতে পারি গুরুত্বপূর্ণ মেজারমেন্টের ক্ষেত্রে সবসময় নতুন টেপ ব্যবহার করে। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট লিমিটেশনসটা হলো যে এটার স্যাগ। যখন অনেক লম্বা দূরত্ব মাপতে যাবেন, তখন এই টেপটা যদি উপরে নিয়ে মাপ দেন, তাহলে এটা ঝুলে যাবে আর কি। তাহলে আপনার অ্যাবসলিউট মেজারমেন্ট হলো এই লেন্থ, আপনি পাবেন এতটুকু। তার মানে কম জায়গা পরিমাপ করে আপনি বেশি জায়গার রেজাল্ট আসতেছে। তো নিয়ম হলো এটা সমান একটা সারফেসের উপরে মেজারমেন্ট করা আর কি, কিন্তু সমান সারফেস তো বাস্তবে হয় না আর কি। তো ছোটখাটো লেন্থের সাইড যেগুলা ছোট ছোট প্লট, সেই সব ক্ষেত্রে এই টেপটা দিয়ে কারেক্টলি মেজারমেন্ট করা যাবে। যদি বড় প্লট হয় সেক্ষেত্রে আমার পরামর্শ তখন টোটাল স্টেশনে যাওয়াটাই সবচেয়ে ভালো। এরকম আরো কিছু এরর আছে, যেমন এটা টেনশন কারেকশন। দুই পাশ থেকে যখন টেপটা টেনে ধরা হয়, তো টানের স্ট্যান্ডার্ডাইজ একটা টেনশন আছে, সেটা থেকে যদি বেশি টান পড়ে তাহলে এটা লম্বা হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা কারেকশন এরর আসে। টেম্পারেচার কারেকশন, ক্ষেত্রে আমি পরামর্শ দেবো হলো যে আপনারা স্টিল টেপ ব্যবহার করবেন। আশা করি আজকে আলোচনায় আপনারা টেপ মেজারমেন্ট নিয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর টোটাল স্টেশনের কার্যপ্রণালী বা এটা কিভাবে কাজ করে এটা জানতে আপনারা আগ্রহী কিনা জানাবেন।